এরপর প্রশ্ন হলো, আমি বুকের উপরে হাত বাঁধি আর রফে দেন করি দেখে আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। এখন নামাজের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে। আহা, কোথায় আমরা চলে গেছি আজ। কোন যুবক যদি রফে দেন করেন, আমিন জোরে বলেন, তিনি যদি এ জাতীয় হাদিস যেগুলো আছে সেগুলোর উপর আমল করেন, সেটা যদি আপনার ডিস্টার্ব হয় যে আপনি জোরে আমিন শুনতে অভ্যস্ত না, আপনার এখানে কেউ পড়ে না, হঠাৎ একজন বলছে, আপনার অ্যাটেনশন ওই দিক গেছে, বা আপনি বিরক্ত বোধ করছেন কোনো কারণে, হাদিসে আছে এগুলো, সেগুলোর উপরে মুস্তাহিদদের ফোকাদের গবেষণা এটার উপরে ভিত্তি করে আমল করেছে আল্লাহর বান্দা। যুবক মানুষ, যেখানে যুবকরা মসজিদ দিকে আসে না, এই যুবক আসছে, তাকে এটার কারণে ভৎসনা করা বা মসজিদে আসতে নিষেধ করা, এরকম যদি কোথাও ঘটে, এরকম অহরহ ঘটে আমার মনে হয় না, যদি দুই চারটাও ঘটনা ঘটে সেটা খুবই দুঃখজনক। যারা এই কাজগুলো করবেন তারা অন্যায়কারী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবেন। আল্লাহর ঘরে আমাদের দেশে সুদখোরের আসার অনুমতি থাকে না? থাকে না? আপনাদের এলাকা মসজিদগুলোতে সুদখোররা যায় না? ঘুষখোররা যায় না? দাঁড়ি চাষা মানুষ যায় না? বউ পর্দা চলে না সে মানুষ যায় না? তো সব 2 নম্বর মানুষরা মসজিদে যাইতে পারে, শুধু হাত বুকের উপর বাঁধলে আর আমিন জোরে বললে মসজিদে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মুসলমানদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, ভুল থাকতে পারে, বিভ্রান্তি থাকতে পারে, কিন্তু তাই বলে আল্লাহর ঘর থেকে একে অন্যকে বের করে দেওয়া, সেটা যেই পক্ষ থেকেই করুক বাড়াবাড়ি, যে দিক থেকেই হোক না কেন, হানাফি হয়েছে দেখে সালাফি বাড়াবাড়ি করছে, সালাফি হয়েছে দেখে হানাফি বাড়াবাড়ি করছে, যে পক্ষে, যে বেশিরভাগ মানুষের দেশে হানাফি, অতএব বিপরীত মতের মানুষের উপরে বেশিরভাগ মানুষ হয়ে কম মানুষ হয়েছে দেখে, বিশেষ করে যে যুবকের যে লেখা যে হুজুর নামাজের কথা মনে উঠলে এখন চোখের পানি আসে, কত বড় কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। ভাই, যত ইসলাম বিরোধীতে আছে সব সহ্য করতে রাজি আছে, কিন্তু আমার ভাই, আমার কালিমাগো, সেও নামাজি ভাই, মত ভিন্নতা আছে, তাকে আমরা সহ্য করতে বেশিরভাগ ক্ষেত্রে রাজি না। এটা তো একটা শুধু বিচ্ছিন্ন মাসআলা, অন্য সব ক্ষেত্রে একই অবস্থা। অনেক এলাকায় প্রশ্ন করে, ভাই আমি একজন আহলে হাদিস, হানাফি পরিবারে ছেলে মেয়ে বিয়ে দিতে পারবো কিনা জিজ্ঞেস করে। একই কথা বিপরীত দিক থেকেও আসে। তো আমার প্রশ্ন হলো, সুদখোর, ঘুষখোর, 2 নম্বর, তাদের ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিতে পারেন কিনা, এই প্রশ্ন তো করেন না। হাদিসের উপর আমল করতেছে, ইজতিহাদি মাসআলা, মত পার্থক্য আছে বাবা, তো এটার জন্য বিয়ে দিতে পারবেন কিনা সেটা নিয়ে গন্ডগোল। কারণ বিয়ে দিলে তো চুলাচুলি শুরু হওয়ার ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন।